এবারও বাজেটে থাকলো কালো টাকা সাদা করার সুযোগ, তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ নেই। বাড়ছে করের আওতা, অর্ধশত পণ্যে নতুন করে বসছে শুল্ক। এভাবে রাজস্ব কাঠামোতে আনা হয়েছে বড় পরিবর্তন। আরো জানাচ্ছেন মাহাদি সেকান্দার। বাজেটে আয় করার ক্ষেত্রেও এবার কৌশলী অর্থমন্ত্রী, তাই তো বাড়ালেন রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা। টার্গেট 5,41,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে 2,36,418 কোটি টাকার ঘাটতি প্রস্তাব করছি, যা জিডিপির 4.7%। এর মধ্যে 1,56,625 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 79,793 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। আর সেজন্য নিলেন নানা পদক্ষেপ। বাড়াননি করমুক্ত আয়সীমা, থাকলো আগের মতোই 3.5 লাখ। কমিউনিটি সেন্টার, মিলনায়তন ভাড়ায় লাগবে রিটার্ন সনদ। 15% কর দিয়ে সাদা করা যাবে কালো টাকা। সে সুযোগ পাবে প্রতিষ্ঠানও। নির্দিষ্ট কর দিয়ে বৈধতা পাবে জমি, ফ্ল্যাট কেনাও। বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে ঘাটতি নির্বাহে বৈদেশিক উৎসের উপর নির্ভরশীলতা হ্রাস করা হবে। ভালো নেই বিনিয়োগ পরিস্থিতি আর ব্যবসা বাণিজ্য, তারপরেও বাড়ানো হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার। 36 লাখ টাকার বেশি নগদ লেনদেন করলে দিতে হবে 2.5% বেশি কর্পোরেট কর। শেয়ার বাজারের অস্থিরতা চললেও সেখানেও 50 লাখ টাকার বেশি মুনাফায় বসানো হয়েছে কর। নতুন করে করের আওতায় আসছে হাইটেক পার্ক, সমুদ্র বন্দর, ফ্লাইওভার, রেলপথ, ইপিজেড সহ অবকাঠামো খাত। সমিতির, ট্রাস্ট, বিশ্ববিদ্যালয়ের মুনাফায় বসবে কর। শুল্ক কাঠামোতেও আনা হয়েছে বড় পরিবর্তন। শুল্ক বসছে গৃহস্থলীর নানা পণ্যে। এতদিন শুল্ক ছিল না এমন পণ্যে বসছে 1% আমদানি শুল্ক। ব্যাংকে টাকা রাখলেও দিতে হবে বাড়তি আবগারি শুল্ক। এছাড়া থাকছে IMF এর শর্ত পূরণে ভ্যাট আদায়ের বাড়তি চাপও। আর এত সব করের বোঝা শেষ পর্যন্ত বাড়াবে ব্যবসা বাণিজ্য আর জীবনযাত্রার ব্যয়। জনগণকে স্বস্তি দিতে খরচ করবে সরকার, আবার সেই খরচের টাকা তুলবে জনগণ থেকেই। একদিকে জনগণকে স্বস্তি দেওয়া, আবার অন্যদিকে জনগণের উপর বাড়বে করারোপের বোঝা। অর্থনীতির এই জটিল হিসাব নিকাশ বাজেটে অর্থমন্ত্রী মেলাবেন কিভাবে? মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।